তোমাদের সবাইকে আমার আরও একটি ব্লগ দেখার জন্য স্বাগতম। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে তো ঘুম থেকে উঠেই মনটা অনেক ভালো, কারণ আজকে আবহাওয়াটা এত সুন্দর, মানে কি বলবো। দাঁড়াও, তোমাদেরকে আবহাওয়াটা দেখাচ্ছি। এই যে দেখো, আজকের আবহাওয়া একদম এক্সেলেন্ট একটা আবহাওয়া। খুব সুন্দর না আবহাওয়াটা? এত সুন্দর একটা আবহাওয়া, মনে হচ্ছে আজকে সূর্যি মামা ওঠেইনি। খুব সুন্দর একটা আবহাওয়া, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠে এরকম একটা আবহাওয়া দেখে মানে আমার তো খুবই মনটা ভালো হয়ে গেছে। আজকে অত্যাধিক বৃষ্টির কারণে স্কুলে যেতে পারি নাই, তো টুকটাক বাসার কাজ করে 11:30টার দিকে নিচে নামার পর একটু পটল ভেজে ফেলি, কারণ মার কাছে শুনলাম যে আজকে ছানা হবে। আর এদিকে মুগ ডাল বসাই দিই প্রেশার কুকারে। আর এদিকে যেহেতু আমি মিষ্টি কুমড়া দিয়ে করবো, তাই মিষ্টি কুমড়া হালকা করে ভেজে প্রেশার কুকারে একটা হালকা করে সিটি দিয়ে নেই। তো এদিকে আমি জল গরম করছি, জল গরমটা আমি পরিমাণ মতো দিয়ে দিব মুগ ডালের মধ্যে। আর এদিকে কিছু চিপস ছিল, চিপস ভেজে দিই, কারণ আমাদের হচ্ছে ডাল হলেই 2-3 রকমের চিপস ভাজা হতে হবে, না হলে পাঁপড় ভাজা হতে হবে। তো এদিকে হচ্ছে ডালটা আমি সম্বারা দিয়ে দিই। ডালের মধ্যে কালো জিরা, মেথি আর জিরা দিই। আমার শাশুড়ি মা বলে কালো জিরার মেথিটা দিলে নাকি একটু সুন্দর একটা অ্যারোমা হয়, সুন্দর একটা খেতে স্বাদ হয়। তো পরিমাণ মতো আমি জিরা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। আর এদিকে আমি আদাটাও দিয়ে দিই। তো আদাটা দিয়ে দেওয়ার পরে মোটামুটি ডালটা হয়ে গেছে, একটু ফুটানোর পর ডাল নামাই দিই। তো নামানোর পরে এদিকে আমি একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিই। তো তোমরা এভাবে একটু বাসায় ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে এরকম করে মুগ ডাল মিষ্টি কুমড়া দিয়ে। তো বাইরে এসে দেখি যে মা হচ্ছে দুধের ছানা করতেছে, দুধ জাল দেওয়া শেষ। তো এদিকে ছানার জল দেওয়া হবে। আজকে হচ্ছে ছানা, মুগ ডাল, আর এর পাশাপাশি হচ্ছে পাঁপড় ভাজা, বাবার মরিচ কাটা মাগুর মাছের, আর বাবার হচ্ছে কুমড়া ভাজা। এই তো তো এই দেখো কত সুন্দর করে ছানা হচ্ছে। আর আমাদের এখানে ছানা খুব পপুলার একটা খাবার। তো দুপুর হয়ে গেছে, আমি দুপুরের ভাতটা নিয়ে বসে পড়ি। আর যেহেতু আজকে আমি নিরামিষ খাই, মানে মঙ্গলবার দিনটা, তাই আমি আজকে নিচেই বসছি, টেবিলে আর বসি নাই। তো আমি হচ্ছে সুন্দর করে খাচ্ছি। ডালটা আসলে অনেক টেস্ট হয়েছিল। তোমরা এভাবে যদি ট্রাই করে দেখো তাহলে আমাকে একটু জানাবা তোমাদের কেমন লাগছে খেতে, ঠিক আছে? আর নামানোর আগে আমি একটু সুক্রোলও দিয়ে দিছিলাম, কারণ কি একটু সুগার ফ্রি ট্যাবলেট দিলে ভালো লাগে খেতে, হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। আর যারা মিষ্টিটা পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো, নো প্রবলেম। আর এদিকে তো মার হাতের ছানাটাও অনেক টেস্টি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ছানাটা আসলে খুবই সুন্দর হয়েছে। আর এই ছানাটা আসলে সোনামেশোর অনেক পছন্দ। সোনামেশো হচ্ছে সোনামেশো ইন্ডিয়াতে থাকেন। আমার হচ্ছে মাসি শাশুড়ি আর হচ্ছে মেশো শ্বশুর, আমি ওদেরকে সোনামেশো বলি। তো এদিকে আমার খাওয়া দাওয়া শেষে আমি ওর উপরে চলে আসি রুমে চলে আসার পরে রূপকথাকে খাওয়াই দিই। ও নর্মালি খাওয়ানে খুব ঝামেলা করে, এখন অবশ্য বড় হচ্ছে, তাই ও একটু ঝামেলাও কম করে। আর আজকে যেহেতু ছানা ওর পছন্দের আইটেম না, তাই ওর আজকে একটু খাওয়ার নিয়ে মুড অফ। ওর ছানা অতটা ও পছন্দ করে না, কিন্তু পছন্দ না করলেও খেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে বিকেলে একটু বের হই, কারণ এই সময় বৃষ্টি ছিল না। আমি একটু ভাবলাম যে মেহজাবিনকে পড়িয়ে আসি, তো এই তো বের হলাম, নিচে যাচ্ছি। আর আজকে আবহাওয়াটা মনে হচ্ছে খুব সুন্দর, মনে হচ্ছে না, সত্যি সত্যি অনেক সুন্দর। হালকা হালকা বাতাস, মানে আমার খুব পছন্দের একটা আবহাওয়া আর কি। এই আবহাওয়াগুলো আমার না, অনেকেরই এই আবহাওয়াগুলো অনেক পছন্দের। তো বের হয়ে আসছে দেখি সিন্ড্রেলা। এই সিন্ড্রেলা এটা হচ্ছে রূপকথার বিড়াল, আর সিন্ড্রেলা এই নামটা হচ্ছে রূপকথাই রাখছে। আমাদের একটা বিড়ালের 2টা বাচ্চা হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে সুন্দর, তাই রূপকথাটার নাম রাখছে সিন্ড্রেলা। তো বাসা থেকে বের হয়ে আমি হচ্ছে অটো ধরি, অটোতে যাই আর কি। তো বাইরে অনেক সুন্দর বাতাস হচ্ছে, আর এত সুন্দর বাতাস মানে আমি কি বলবো। এই মেঘলা মেঘলা আবহাওয়ায় আমার আসলে একটা গান মনে পড়ে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। এই গানটাই আসলে আমার খুব মনে পড়ে, কারণ এই গান। রূপকথা কি লিখছো? আমি আমি ABCD লিখছি। ABCD? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো তো, লিখো তো, সুন্দর করে লিখো তো। সামনেই তো পরীক্ষা, তাই না? হ্যাঁ, সামনেই পরীক্ষা, সেটাই ভালো করে এখন একটু পড়তে হবে, তাই না? তোমরা দেখতে থাকো আমি কিভাবে লিখি। আচ্ছা তোমরা দেখতে থাকো, আমি কিভাবে লিখি। তুমি বুঝতে পারছো না যে আমি ভিডিও করছি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।
তো মেজামিনকে পড়িয়ে আসার পরে ওকে আমি একটু পড়তে বসাই, কারণ ওর যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষা 10 তারিখ থেকে, সেহেতু একটু পড়াশোনায় মনোযোগী হতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ পড়তে বসার সময় ওর দুনিয়ার গল্প শুরু হয়ে যায়, এত গল্প যে ওর মাথার মধ্যে কোথায় থাকে। আর ওর পড়ার সময় একটা করে লিখবে আর একটা করে গল্প পড়বে, এই তো। তো ঠিক আছে এভরিওয়ান, তোমরা সবাই বলবা যে আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগে। থ্যাংক ইউ।